ফারাক্কা বাঁধ একটি নাম যা বছরের পর বছর বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় বিতর্কিত। কিন্তু যদি ফারাক্কা বাঁধের সব গেট একসাথে খুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশের কি হতে পারে? ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলার সংযোগস্থলে গঙ্গা নদীর ওপর অবস্থিত। এটি 1975 সালে চালু করা হয়। গঙ্গার পানি পশ্চিমবঙ্গের হুগলি নদীতে প্রভাবিত করে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা হয়। কৃষি ও পানির সেচে ব্যবহার করা হয়। তবে এর সব গেট খুলে দিলে বাংলাদেশের প্রাথমিক প্রভাব বাংলাদেশের নদীগুলো, বিশেষ করে পদ্মা, যমুনা ও মেঘনার পানির প্রবাহ হঠাৎ অনেক বেড়ে যাবে। প্লাবনের শিকার হতে পারে এমন অনেক অঞ্চলসমূহকে, যেমন উত্তরাঞ্চল। ফারাক্কা বাঁধ সরাসরি গঙ্গা নদীর ওপর অবস্থিত, যা পদ্মা নদীতে রূপান্তরিত হয়ে বাংলাদেশের দিয়ে প্রভাবিত হয়। ফলে উত্তরাঞ্চলের নিম্ন অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর। মধ্যাঞ্চল। পদ্মা নদীর চাপ বাড়ার ফলে মধ্যাঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ জেলা প্লাবিত হতে পারে, যেমন পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা। দক্ষিণ পশ্চিমাঞ্চল। পদ্মা এবং এর শাখা নদীগুলোর মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ বন্যার ঝুঁকিতে থাকবে, যেমন খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা। রাজধানী ও ঢাকার আশপাশ। পদ্মা ও যমুনার সংযোগস্থলের কারণে ঢাকার আশেপাশের নিম্নাঞ্চলও প্লাবিত হতে পারে। ক্ষতিগ্রস্ত অঞ্চল হতে পারে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর। দক্ষিণাঞ্চল বা সুন্দরবন ও উপকূলীয় অঞ্চল। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার মিলিত পানির প্রবাহ বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছাবে। এর ফলে সুন্দরবন প্লাবিত হবে। উপকূলীয় অঞ্চল যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা পানিতে তলিয়ে যেতে পারে। নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ব্যাপক ভূমিধস হতে পারে। গ্রামের পর গ্রাম মাটিতে তলিয়ে যেতে পারে। গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে যাবে। ফসল ধ্বংস হয়ে যাবে। মাটি পানিতে প্লাবিত হয়ে দীর্ঘমেয়াদে উর্বরতা হারাবে। নদীতে থাকা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জীবন হুমকির মুখে পড়বে। দেশীয় প্রজাতি হারিয়ে যাওয়ার সংখ্যা, ব্রিজ, রাস্তা, বাঁধ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে পড়বে। শহরাঞ্চলে ব্যাপক ক্ষতি হবে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়বে। পানির সংক্রমণজনিত রোগের প্রকোপ বেড়েই যাবে। ফারাক্কা বাঁধের গেট খুলে দিলে দেশের অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে। খাদ্য উৎপাদন ব্যাপকভাবে কমে যাবে। অতিরিক্ত মিঠা পানির প্রবাহ সুন্দরবনের ইকোসিস্টেমকে ক্ষতিগ্রস্ত করবে। বাংলাদেশের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সহ অন্যান্য প্রজাতির প্রাণীরা বিলুপ্তির সম্মুখীন হবে। আপনার মতামত কি? বাংলাদেশের জন্য এই বিপদ কিভাবে রক্ষা করা যেতে পারে জানাতে ভুলবেন না। রিপোর্ট নিউজ প্রোটোকল।